নির্লজ্জ হলে স্ট্রাইক মারে। সত্যি কথা বলতে আমাদেরও ভিডিও নিয়ে নিয়ে রোস্টাররা রোস্টিং করে, কিন্তু গামলা রীতিমতো একটা মেয়েকে 1 বছর আগেকার ভিডিওতে, যেহেতু ওই ভিডিওতে ওর প্রায় 1 লাখ ছাড়িয়ে গেছিল, তারও বেশি হবে তো কম না, তাও মানে তার বেশি হবে তো কম না, তার ভিউজটা দেখে কি স্ট্রাইকটা মারা? কেননা ও তো একদমই মানে তোকে বিশেষ করে কোনো বাজে কথা বলেনি, সে কিন্তু বারবার করে বলছে যে একটা 22,000-এর চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারা মানে কেমন একটা বিষয় না। আসলে এদের হচ্ছে নিচু মেন্টালিটি, এদের নিচু মেন্টালিটির জন্যই কিন্তু এরা এই ধরনের কাজগুলো করে। গামলা এতটাই নিচু মেন্টালিটির, যার কারণে আজকে এই স্ট্রাইকটা মেরেছে। আজকে সন্দীপের ভিডিও কে না নিয়েছে, কে না নিয়েছে? আমি এই গামলাকে দেখলাম, আর MSL ফ্যামিলি খনিকে দেখলাম, আর এই যে পাঠাকে দেখেছি, রীতিমতো মানে জোর করে স্ট্রাইক মারা যাকে বলে, হ্যাঁ জোর করে স্ট্রাইক মারছে। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে? সত্যি কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে? সেখানে মেয়েটা বারবার করে বলছে আমি তাকে না কোনো বাজে কথা, না কোনো কথা, না কোনো কিছু, সেইগুলো কোনো কিছুই বলিনি, কিন্তু আমাকে রীতিমতো স্ট্রাইক দিয়েছে। সত্যি একটা জিনিস, আমরা যখন কন্ট্রোভার্সি করতে থাকি, আমরা অন্য টপিকে ভিডিও বানাতাম, কিন্তু যখন এই কন্ট্রোভার্সি জোনটাতে আমরা ঢুকে যাই, সেই টপিকের মধ্যে ঢুকে যাই, তখন কিন্তু একের পর এক মানে মনে হয়, ভেতর থেকে মনে হয়, কৌতূহল জাগে যে আমরা এর ভেতরে ঢুকে কি হয়েছিল প্রপার জানবো, তাই নয় কি? তাহলে এই মেয়েটার কি দোষ ছিল যে তাকে স্ট্রাইক মারা হলো? ছি 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 ছি, গামলা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, স্ট্রাইক দিয়ে তুই কি মনে করতে চাইছিস? স্ট্রাইক দিলে নিজের চ্যানেলের ক্ষতি হয়, নিজের চ্যানেলের ক্ষতি হয়। আজকে পাঁঠাকে দেখ, পাঁঠাকে দেখ, পাঁঠার না ভিউজ আসে না, যদি কন্ট্রোভার্সি হয় তবেই গিয়ে ভিউজ আসে, আর যদি কন্ট্রোভার্সি না হয় তবে তার ভিউজই আসে না। কেননা সেই মেয়েটা কি কোনো বাজে কথা বলেছিল? একটা নয়, 3-3টে স্ট্রাইক। ছি ছি ছি, লজ্জা করা দরকার। একটা মানুষ সেখানে তোর পক্ষ হয়ে কথা বলেছিল, তাই জন্য তোর ক্লিপটা ইউজ করেছিল, তাই বলে তুই তাকে স্ট্রাইক মেরে দিবি? সেখানে তো কোনো খারাপ কথা বলেনি ও, সে কিন্তু বারবার করে বলছে আমি মেল করেছি, আমি রীতিমতো অনেক কথা বলেছি, হ্যাঁ সেখানে কিন্তু আমি গামলাকে আমি কোনো কিছুই করিনি, গামলাকে আমি রীতিমতো কোনো কিছু বলিও নি, তারপরেও ও আমাকে স্ট্রাইক মেরেছে, একটা নয়, দুটো নয়, 3-3টে। কতটা নির্লজ্জ, কতটা উদ্ধত হলে এই ধরনের মানে কাজগুলো করতে পারে? সত্যি তোর মেন্টালিটি এমনই। আসলে তোর যেমন চরিত্রটা তেমন মেন্টালিটি। কেননা তোর চরিত্রটাও দেখ, তোর ঘরে স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে চ্যাট করে, রীতিমতো সেক্স চ্যাট করে তারপর গিয়ে পালিয়েছিস, হ্যাঁ? আর আজকে এই মেয়েটাকে তুই স্ট্রাইক মারলি, কতটা নির্লজ্জ। কেননা তুই একটা মাতাল, সেটা প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা। যেই ক্লিপ ইউজ করুক না কেন, যেই ক্লিপ ইউজ করো না কেন, তাদেরকে বলবো প্রোটেকশন ছাড়া কিন্তু ক্লিপ কারোরই ইউজ করো না। কেননা এরা কখনো মানে মন চেঞ্জ হয়ে যাবে তখন স্ট্রাইক মারবে। কিন্তু আমি মন্দিরাকে দেখেছি, মন্দিরার এমন কোনো মানুষ নেই মন্দিরার কোনো ক্লিপ ইউজ করেনি। মন্দিরার নিজেও বলে যে আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালো লাগে, যতই হোক না কেন আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালো লাগে, সব দিদিদেরই প্রায় ভিডিও দেখি আমি বলবো এই দিক থেকে মন্দিরা যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট। যতই ওকে নোংরা বলুক না মানুষ, কেন না ও পরকিয়া করেছে, ও নোংরা, ওর এই ওই ওই যতই বলুক না কেন, সেই দিক থেকে মন্দিরাকে আমি বলবো তার মতো মন মনে কারণ নেই, তার মতো মন মানসিকতার মানুষ কারণ নেই। কেননা সে, তাকে নিয়ে কম কাটাছেড়া করা হয়নি, এই পরকিয়া নিয়ে তাকে রীতিমতো দিনের পর দিন তাকে তার ক্লিপ ইউজ করে তাকে বাজে থেকে বাজে মন্তব্য করেছে, যতটা গামলাকে করেনি, যতটা গামলাকে করেনি। এই যে আরশের চ্যানেলটা এই হারামজাদিটাই খেয়েছিল,
এই আরসের চ্যানেলটা কিন্তু এই হারামজাদিটাই খেয়েছিল। স্ট্রাইকের পর স্ট্রাইক ছিল চ্যানেলে, তারপর ওই চ্যানেলটা আর একটা পড়ে গেছে, দিয়ে উড়ে গেছে। এই কম না, একটা জিনিস গাইডলাইন স্ট্রাইক আলাদা, আর এমনি যে না নিতে পেরে স্ট্রাইক দেওয়া সেগুলো কিন্তু আলাদা। এই যে নোংরা মাতাল আজকে ভিডিও করে এই যে মানে ভিডিও করছে, কি হাসি, খিল্লে উড়াচ্ছে একটা মানুষকে স্ট্রাইক দিয়ে নিজের খিল্লে উড়ানো। এইরকম করতে করতে না বাড়িতে লোক গিয়ে ঝাঁটার বাড়ি মারবে। গামলা সত্যি এত নিচু মানসিকতার মানুষ তুই? সেই দিনকেই আমি বুঝতে পেরে গেছিলাম, যেই দিনকে বকের সঙ্গে আমি নাম্বারটা নিয়ে কাউকে দিয়ে কল করিয়েছিলাম, সেই দিনকে তুই আগে বাস্ট করিয়েছিলি দালালের দ্বারা তুই আগে বাস্ট করিয়েছিলি, তাছাড়া কেউ জানতো না। কিন্তু তোর সংসার করার কোনো ইচ্ছেই ছিল না, সেটাই আগে বলতি যে আমার কোনো সংসার করার ইচ্ছেই নেই, আমার কোনো বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছেই নেই, আমি একটা মানে ডানা কাটা পড়ি, আমি মদ্যপান করি, এরকম করে বলতে পারতি, তাই না? তুই যে মদ্যপান করিস সেটা বলতে পারতিস, সোশ্যাল মিডিয়ায় বলতে পারছিস না। একটা মেয়ে তার চ্যানেল দাঁড় করাচ্ছে রীতিমতো, সেই জায়গায় সে কত স্ট্রাগল করছে, কত পরিশ্রম করে তারপরে একটা চ্যানেল দাঁড় করাচ্ছে। ওয়ার্নিং দেওয়া দরকার ছিল, আমি বলবো ওয়ার্নিং দেওয়া দরকার ছিল। এই পাঁঠার আজকে কি হাল, এই পাঁঠার, এই প্রীতম পাঁঠার কি হাল, যে তাকে আজকে কেউ দেখে না, কেউ পুছে না। হ্যাঁ, সবাইকে দিয়ে শুধু স্ট্রাইক মারবো, আয় দিশানি মোবাইলটা দে, স্ট্রাইক মারবো, এইটাই করেছিল। দিশানির থেকে মোবাইল কেড়ে নিয়ে আমাকে স্ট্রাইক দিয়েছিল এই পাঁঠা। সেটা কিন্তু দিশানি স্বীকার করেছে, যে তারপর আমার স্ট্রাইকটা কিন্তু দিশানি তুলেছিল। মানে চ্যানেল মানুষের দাঁড় করানোর জন্য একটু একটু তিলে 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 গড়ে। গামলা তোর এত নিচু মানসিকতার মন। সবাই এখানে একই প্ল্যাটফর্মে কাজ করতে এসছি, কেউ 19 কেউ 20, হ্যাঁ কেউ 19 কেউ 20। তাই এ এমন কি করেছিল যে তাতে তোর দিলে আঘাত লেগেছিল? এমন কি করেছিল যাতে তোকে স্ট্রাইক মারতে হলো? অসভ্য নির্লজ্জ মাতাল মেয়ে ছেলে। তোর বাবা মা তোকে শিক্ষা দিতে পারেনি, তুই বাবা মার কাছ থেকে শিক্ষা পাসনি, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তোকে ভালো শিক্ষাটাই প্রদান করেছিল। তোকে গান শেখানো, তোকে নাচ শেখানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজ করানো, অ্যাক্টিংও শিখিয়েছে। এটা বলিস না। আজকে তোর ননদ তোকে ব্লগার বানিয়েছে। তুই ভাব, তুই শ্বশুর বাড়িতে গিয়ে সেই শিক্ষাটা পেয়েছিলি, কিন্তু তোর বদ্ধ জীবন তোর কাছে ভালো লাগছিল না, যে আমি বদ্ধ জীবন কখনোই আমি দিতে পারবো না, এই থাকতে পারবো না, কোনোদিনও আমি বদ্ধ জীবনে থাকতে পারবো না। উড়ু উড়ু মন, ডানা কাটা পরির মতন দায়িত্ব সামলাতে সামলাতে তোর সারা জীবন যাবে, হি 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 করে দিন কাটাচ্ছিস। এতটা অসভ্য, এতটাই অসভ্য। আমি যে স্ট্রাইকটা খেয়েছো তাকেও বলি, কোনো দরকার নেই ওর ছবি ইউজ করার, সবাই চেনে গামলা মানে কি। আর তুমি কি ভাবছো ও তোমার স্ট্রাইক তুলবে? এরা হচ্ছে নির্লজ্জ, এরা বেহায়া নির্লজ্জ, একটা থার্ড ক্লাস নোংরা। তাই ও প্রত্যেকটা মানুষকে এই সুযোগের অপেক্ষা করছে, কারণ আমরা দেখেছিলাম আরসকেও দিয়েছিল, এবং ওই যে তার দালালটাও দিয়েছিল। ঠিক আছে, আমি বলবো মন্দিরার মতন কেউ হয় না। সত্যি কথা বলতে মন্দিরার মতন কেউ হতে পারবে না। যতই মন্দিরাকে খারাপ বলি না কেন, মন্দিরার মতন কেউ হতে পারবে না। আজকে মন্দিরাকে এমন কোনো মানুষ নেই যে রোস্ট করেনি কিংবা ভিডিও ক্লিপ নেয়নি, কিন্তু সে কখনো হুমকি দেয়নি, কোনোদিনও মানে বাজে কথা বলেনি, সত্যিই বলেনি। আজকে এর নামটা করতেই হবে। আর তুই নির্লজ্জ বেহায়া ছোট লোক, জানোয়ার কোথাকার, একে বিশ্বাস করো যে কিনা ছোট লোক ফ্যামিলি থেকে বিলং করে, এ যারা এর পাশে হয়ে ভিডিও করেছে এককালে, তাদেরকে আবার স্ট্রাইক দিল। ছি, নিচু মানসিকতার মানুষ তুই। আজকে তোর ব্যবহারে তোর গুণ দেখে মানে সরে গেছে তোর থেকে।
তোর ব্যবহারে তোর গুণ দেখে, বুঝলি? থার্ড ক্লাস নোংরা কোথাকার। কি নির্লজ্জ, নির্লজ্জর মতনই কাজ করেছিস, আর নির্লজ্জর মতনই হবে। দেখিস ভগবান না তোর ওই হাত দুটো না মানে কেড়ে নেয় না, ভগবান আশা করি, ঠিক আছে? কেন এই হাত দুটো তুই কি কি কাজে, কত নোংরামি কাজে যে ইউজ করেছিস তার নাই ঠিক। সত্যি কথা বলতে পাপ কারোর বাপকেও ছাড়ে না, জানিস? একটা এই যে হাই তোলাচ্ছিস না, একটা মানুষের চোখে জল ফেলাচ্ছিস, এই যে একটা আশা আকাঙ্ক্ষা তার ভেতরে যে আছে যে আমার ওই চ্যানেলটা থাকলে আমার চ্যানেলটা বড় হতো ধীরে ধীরে, তাই তোকে নিয়ে ভিডিও করেছে বলে তুই ওকে স্ট্রাইক দিয়ে দিলি। কতটা নির্লজ্জ দেখ। শোন, ভগবান বলে কিছু আছে, তাই যেমনি পাঠার হয়েছে তেমনি তোরও হবে, যেমনি পাঠার হয়েছে হালটা তেমনি তোরও হবে, আমি তোকে বলে রাখলাম। ভগবান দেখিস তোর হাতটা না কেড়ে নেয়, তুই যে হাত থেকে টাইপিং করে করে কষ্ট করে করে তুই হচ্ছে সেই ক্লিপটাকে শো করে করে তুই স্ট্রাইক মেরেছিস, তার মানে প্রত্যেককে স্ট্রাইক মারবি, তাই তো? প্রত্যেককে স্ট্রাইক মারবি। অসভ্য নির্লজ্জ কোথাকার। মানে কতটা থার্ড ক্লাস হলে এই ধরনের কাজ করিস? হ্যাঁ, তার মানে তোর যে ভালো ভিডিও করেছে, তোর হয়ে ভিডিও করেছে, তাকেও স্ট্রাইক মারবি? এতটাই নোংরা তুই, এতটাই নোংরা, নির্লজ্জ কোথাকার। খুব খারাপ লাগছে। আর আমরা এটার বিপক্ষে। আমার কত ক্লিপ ইউজ করেছে সবাই, কিন্তু আমি কোনোদিনও কোনো কিছু এইসব মানে আমি আমার মাথা গরম হয়ে গেল আমি বলি মুখে, কিন্তু আমার কোথাও না কোথাও সেই জিনিসটা আমার মনে হয় যে না, সেই মানুষটা ছোট্ট ছোট্ট করে এই জায়গায় এসে পৌঁছেছে, তাই আমি কোনোদিনও স্ট্রাইক মারতে পারবো না। আমরা সত্যিই এইটার বিরোধিতা করি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এইটার বিরোধিতা করে, শুধু আমরাই নয়, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। নির্লজ্জ পাপী কোথাকার, পাপী পাপীর মতোই হয়ে থাকবি সারা জীবন, না সদবা না বিধবা, ওই ব্যভিচারিণীর মতোই নিজের দেহ ব্যবসা করে খেতে হবে তোকে, আমি তোকে বলে রাখলাম। তুই দেখে নিস, তোকে এই ব্যভিচারিণী হয়েই তোকে কাটাতে হবে। আর ব্যভিচারিণীদের মৃত্যুর পর কি হয় সেটা তো জানিস, জানিস না? দেখে নিস আমাদের গীতা ভাগবতে, বুঝলি? নির্লজ্জ, ছি, ঘৃণা লাগছে তোকে, মানে যাচ্ছে তাই তুই। মানুষে হাসি ঠাট্টা করে মজা করে আমরা ভিডিও করি, তোর না আছে হচ্ছে মায়া মমতা, না আছে তোর মাতৃত্বতা, না আছে তুই কোনো কিছু, তুই না সদবা না বিধবা না হচ্ছে কোনো কুমারী মেয়ে, তুই কিচ্ছু না, তুই ব্যভিচারিণী। দেখেছিস, তুই নিজে একটা ব্যভিচারিণী হয়েই কাটাবি। শয়তান কোথাকার, ছি, লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই তোর ভেতরে, আর থাকবেও না, থাকবেও না। ছোট লোকের বাচ্চাদের মানে কি ছিলাম আর কি হলাম, এই কথাটা কিন্তু মারাত্মক। তাই ছোট লোকরা নিচু মানসিকতারই হয়, তোর মতন মানুষগুলো বিশেষ করে। জানোয়ার।